বাদ বাকি যা টাকাটা বেঁচেছে এখন আমি সেই টাকাটা এই যে দেখো এই ভান্ডারে কিন্তু আমি এখন তো মায়ের নাম করে আমি প্রথমে 1 টাকা প্রণাম করে ঢুকালাম। এই যে ও মিষ্টি আখিরে নেওয়া হচ্ছে কিনতে আসছে কোন দোকানে? এটা বুড়বার কাশির সিরাপ। যে মা এখন আচার ভরে দিচ্ছে আমরা নিয়ে যাব বলে। আমার শাশুড়ি মাও কিন্তু 1 জার আচার দিয়েছে, আবার মাও এর মধ্যে দিচ্ছে। দেখো এই যে 2 জার আচার হয়েছে। এবার হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল এই যে দেখো ডাব কালকে এনে রেখেছিলাম, তো এটা এখন আমি কেটে খাবো আর কি। সকালেই কিন্তু ডাব অনেকে সকালে খায়, অনেকে আবার দুপুরে ভাত খাওয়ার পরও খায়। তো আমার মানে শরীরটা খুবই খারাপ করছে, ওই জন্যই কিন্তু আমি সকাল সকাল ডাব নিয়ে বসে পড়েছি। এই যে দেখো ডাব কেটে আমি খাবো এক্ষুনি। আর এই ডাবটা বন্ধুরা আমরা সেখানটায় এর থেকে বড় বড় ডাব 70 টাকায় 60-70 টাকায় কিনে খেতাম। আর এটা দেখো আমার দেওর এনে দিয়েছে, এটা 50 টাকা। এইরকম 2টো সাইজ এনে দিয়েছে 50 টাকা 50 টাকা করে, 100 টাকায় 2টো ডাব এনে দিয়েছে। আর আমার বাবার ঘরের ডাব মানে গাছে হয়েছে, কিন্তু মানে ডাব গাছে উঠে তোলার জন্য কাউকে পাচ্ছি না, ওই কারণে কিন্তু কিনে খেতে হচ্ছে। আর হাতে গোনা কটা দিন আমাদের কোয়ার্টারে ফিরে যেতে। ছুটি বলতে বলতে প্রায় ছুটি শেষ, মানে আমাদের ছুটি প্রায় শেষ হতে যায়। এবার বাড়ি মানে সরি কোয়ার্টারে যাওয়ার পালা। বেকার এই ডাবটা, বেকার। এই ডাবগুলো আমার বাবার ঘরে মানে গাছের যে কাটা হয় এগুলো ফেলে দেয়, মানে কতজন খেয়ে যায়। আর আজকে দেখো এমন পরিস্থিতি, আমার বড় গাছে উঠতে জানে, উঠছে না। বলছে আমার এখন পা হাত কাঁপে গাছে উঠলে। ও গাছে উঠতে পারতো কিন্তু এখন পারে না, তো এই কারণে কাউকেই পাচ্ছি না। না তো এক কান দিয়ে একটা নামিয়ে আনতে হতো। আর এত দিন আছি, একজন হচ্ছে যে ডাব কাটতে আসে না, মানে আমাদের এখানটায় গ্রামে ডাব কাটতে আসে, বিক্রি করে দেয়। আমার বাবার ঘরেও আছে, ডাব বিক্রি করে দেয়। তো তারাও আসছে না কেউ, যে একটা কেউ এলো ওরা তুলে নিয়ে গেল, প্লাস আমরা ধরো খেলাম বাড়িতে, কেউ আসছে না। জলও নেই মনে হয়। একবার কি অবস্থা। ও মিষ্টি আখিরে নেওয়া হচ্ছে কিনতে আসছে কোন দোকানে? এটা বুড়বার কাশির সিরাপ। দেখো বাবা সকালে গেছিল, কি কি নিয়ে এলো এক্ষুনি। জল নিয়ে এলো, আর এই যে এটা হচ্ছে বিস্কিটের প্যাকেট, আর এটা হচ্ছে কফের সিরাপ। এটা আমার জেঠুর কফের সিরাপ। আর এটাতে মিষ্টি আছে। এটাতে হচ্ছে দোকানে মানে এখানে বৈশাখ মাসে দোকানে আখি হয় না, তো আখির মিষ্টি। কি কি মিষ্টি দিয়েছে চলো একবার তোমাদেরকে খুলে দেখাই এর মধ্যে কি মিষ্টি আছে। এই যে দেখো, আচ্ছা রসগোল্লা দিয়েছে। এই যে দেখো, আর একটা ওষুধ আছে। এই যে এটার মধ্যে কি ওষুধ আছে, না এটা আমার বাবার মনে হয় ওষুধ, গ্যাসের ওষুধ। আমার বাবা গ্যাসের ওষুধ খায়। হ্যাঁ এটা বাবারটা। এই যে এই গ্যাসের ওষুধটা আমার বাবা খায় ওষুধ। আর এই কটা জিনিস নিয়ে আসছে। আজকে দুপুরে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে দেখো। এটা হচ্ছে চচ্চড়ি সবজিপাতি দিয়ে, আর এটা হচ্ছে মাছের ভাজা। আর এদিকে এই যে দেখো এটা হচ্ছে মাছের ভাজা, আর এদিকে দেখো মাগুর মাছের ঝোল। এটা সবাই খেয়ে নিয়েছে, শুধুমাত্র আমার জন্য আছে। এটা হচ্ছে আমের চাটনি। চলো খাওয়া শুরু করি। যে মা এখন আচার ভরে দিচ্ছে আমরা নিয়ে যাব বলে। আমার শাশুড়ি মাও কিন্তু 1 জার আচার দিয়েছে, আবার মাও এর মধ্যে দিচ্ছে। দেখো এই যে 2 জার আচার হয়েছে। এবার 2 জারের আচার হয়েছে। আরও আছে না, না কতটা। এই যে এইটার মধ্যে দিয়েছে মা। এটা না মা প্যাকেটে ভালো করে কি করে দাও, এটা তেল পড়বে নাকি আমি ভাবিটি। হ্যাঁ 2টা 3 তেল হবে।
তো এখন খাবো বিকালবেলাতে আমি রসমালাই। সবাই খেয়ে নিয়েছে, শুধুমাত্র আমারটাই পড়েছিল দেখলাম। তো চলো এটা এখন আমি খুলে খেয়ে নিই। বাবা কি ভাই কে নিয়ে এসেছিলো বলতে পারবো না, তো রাখা ছিল দেখলাম মিট কেসের ভেতরে। তো আমি এখন বের করে এই যে দেখো বসে পড়েছি খেতে। আর এটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তারপরে এই যে দেখো বাবা কিন্তু সন্ধ্যের সময় নিয়ে এসেছিল গজা। এই যে দেখো এই প্যাকেটটা হচ্ছে আমরা কোয়ার্টারে নিয়ে যাব বলে, আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য। তো প্রতিবার বাবা আমরা যখন যাই কোয়ার্টারে ছুটি কাটিয়ে বাড়ি থেকে, ততবার কিন্তু আমার বাবা গজা দেয়, কারণ আমার বর খেতে ভালোবাসে মিষ্টি জিনিস, ওই কারণে আমার বাবা নিয়ে আসার। এটা দেখো আমি খেতে পছন্দ করি দই, সেই কারণে নিয়ে এসছে দই। এটা বাড়িতেই খাবো। তো এখন যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। এই ভিডিওটার সাথে আমি অ্যাড করে দিলাম। এখন দেখো আমার বাবা কিন্তু গাছ থেকে পাড়ছে আম। গাছটা কিন্তু আমাদের বাড়ির কিন্তু ছাদে যে উঠে তুলছে, ওই ছাদটা কিন্তু আমার পাশের বাড়ির একটা দাদা ভাইয়েরদের বাড়িতে ছাদে উঠে আমার বাবা কিন্তু আমটা পাড়ছে, দেখতে পাচ্ছ। এই যে দেখো আমার বাবা আম গাছে উঠেনি, কিন্তু ওই ছাদে উঠে এই যে দেখো এই সিঁড়ি দিয়ে কিন্তু ছাদে উঠে ওই আম তুলছে। আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ, এ কিন্তু সবসময় আমার বাবার ঘরে সমস্ত কাজে ছোটোখাটো অনেক কাজে কিন্তু হেল্প করে দেয় আমার বাবাদের। এই যে দেখো আমগুলো কিন্তু বাবা পারছে, আর একে দেখো বাবা বলছে পরে কুড়াবি, এখন কুড়াতে হবে না, কিন্তু কথা শুনছে না। যাই হোক তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি। এই যে স্ক্রিনে এখন একটা ফটো দেখতে পাচ্ছ এই মেয়েটারই, তো একে আমি এই ড্রেসটা আমি কিনে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্য আমি শেয়ার করে দিলাম এই ভিডিওতে। যাই হোক চলো এখন আমি কটা আম কুড়িয়ে সাহায্য করি। তো ফ্রেন্ডস, ফেসবুক থেকে যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম, তো সেদিন তো তোমাদের সাথে শেয়ার করেছি, সবকটাই কিন্তু মানে সব টাকাগুলো কিন্তু আমি তুলে এনেছিলাম। তো সেটা থেকে প্রথমে আমি নাচিন্দা মায়ের মন্দিরে কিন্তু পুজো দিয়ে এসেছি, প্লাস নাচিন্দা মায়ের মাকে শাড়িও কিন্তু পরিয়েছি ওই টাকা দিয়ে, মানে আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট দিয়ে। আর হচ্ছে আমি বাড়ির সবাইকেও কিন্তু নতুন জামা কাপড়, মানে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি কিন্তু সবাইকে কিছু কিছু দিয়েছি আমার তরফ থেকে। তো যাই হোক, বাদ বাকি যা টাকাটা বেঁচেছে এখন আমি সেই টাকাটা এই যে দেখো এই ভান্ডারে কিন্তু আমি এখন ভরবো। আর এখনো 1 টাকাও কিন্তু এই ভাঁড়ের মধ্যে নেই, ফার্স্টই আজকে ঢুকাবো। আর এই ভাঁড়টার মধ্যে আমি ভাবছি ভিডিও থেকে আমার যা ইনকাম হবে, তো এই ভাঁড়টার মধ্যে কিন্তু আমি জমিয়ে রাখবো। অ্যাকচুয়ালি কি বলতো, ফোনে থাকলে খরচা হয়ে যাবে, ওই কারণে কিন্তু এই ভাঁড়টা হচ্ছে আমার বড়দের যে পুজো হয়েছিল তোমরা তো দেখেইছো, ওইখানে কিন্তু আমাকে এই ভাঁড়টা দিয়েছিল, মানে সমস্ত যারা যারা মানে ক্লাবে চাঁদা দিয়েছিল, অনেকে এখানে কিন্তু অনেক মহিলাও চাঁদা দিয়েছে, ওই কারণে কিন্তু সবাই মানে সমস্ত মহিলাদের কিন্তু এরকম একটা লক্ষ্মী ভান্ডার কিন্তু দিয়েছে। তো এই ভান্ডারের মধ্যে আমি এখন রাখবো নোট আর মানে কয়েন যাই হোক না কেন, মানে সব নোটগুলোই বেশি থাকবে, ওই কারণে কিন্তু এই যে দেখো আমি কিন্তু এখন ন্যাপথানিল নিয়ে এসেছি, এই যে দেখো দিয়ে আমি এখন এটার মধ্যে দিব আর কি। কারণ কি বলতো, নোটগুলো থাকবে, যদি পিঁপড়ে লেগে যায়, ওই কারণে কিন্তু আমি এই যে এটা গুঁড়ো করে দিচ্ছি, এর ভিতরে একটু একটু করে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু নোটগুলো প্রথমে কিন্তু আমি 1 টাকা একটা দিব এর মধ্যে, এই যে। আর এই 1 টাকাটা কিন্তু আমি আমার জেঠুর কাছ থেকে নিয়েছি, প্রথম ভান্ডারে দিব কিন্তু আমার জেঠুর দেওয়া টাকা দিয়ে আমি প্রথম ভান্ডারে দিব। এটা হচ্ছে 1 টাকার কয়েন। প্রথমে আমি 1 টাকা ফেলবো, তারপরে বাকি টাকাগুলো আমি ফেলবো। এখন আমি 1 টাকাটা ভরবো। তো আমি নাচিন্দা মায়ের নাম নিয়ে, তো মায়ের নাম করে আমি প্রথমে 1 টাকা প্রণাম করে ঢুকালাম, এই যে। তো এরপরে বাকি টাকাগুলো আমি 1 করে দিয়ে দেবো এর মধ্যে। দেখি এটার মধ্যে যাবে কিনা, এরকম না, এরকম করতে হবে, এই যে। আজকের আমার এই ছোট্ট ভাবনাটা হয়তো পরবর্তীকালে বড় কোনো কাজে সাহায্য করতে পারে। যাই হোক, আমার এই জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে পাশে থেকো।